ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন সন এর ব্যবহার নিয়ে। কারণ আমরা সবাই জানি সন এর জন্য TION, CIAN, SION এই তিনটি হয়। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা কোথায় ইউজ করব, এটাই অনেকে বুঝতে পারে না এবং কনফিউশনে থাকে। প্রথমে আমরা এটাই শিখিয়ে দেব, জীবনে আর কোনোদিনও ভুল হবে না। তারপরে আমরা শিখব SION সন এর জন্য কখন জন হয় এবং কখন সন হয়। এই দুটো জিনিস আজকে ট্রিক্সের মাধ্যমে খুব ভালো করে শিখিয়ে দেব, যা সারা জীবন মনে থাকবে এবং ভুলেও ভুল হবে না। আমরা সবাই জানি সন এর জন্য TION, SION এবং CIAN এই তিন রকমের সাউন্ড হয়ে থাকে। এবার কোশ্চিন হচ্ছে আমরা একটি সাউন্ডের জন্য তিনটি ওয়ার্ডকে কখন কোথায় ইউজ করব। নেক্সট, SION এর জন্য জন এবং সন দু রকমের সাউন্ড হয়। তাহলে বুঝবো কি করে যে কখন জন উচ্চারণ করব এবং কখন সন উচ্চারণ করব? এই পুরো বিষয়কে স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং 3 নম্বরে আমরা লিখতে গিয়ে কি করে বুঝবো সনের জন্য কোনটা সন ইউজ করব, পুরো প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়া হয়েছে। অতএব ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট করে একটা একটা বিষয় শিখো। পুরো টেকনিকের মাধ্যমে শেখানো হয়েছে। পুরো ক্লাসটি দেখলে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। যেমন দেখো, সন এর উচ্চারণ কিন্তু অনেকে ভুলভাল করে, কেউ করে সান এবং কেউ করে সন। অ্যাকচুয়ালি এর উচ্চারণ একটিও না, এর উচ্চারণ হচ্ছে মাঝখানে, মানে সন সন এরকম হচ্ছে এর উচ্চারণ, নট সান নট সন। তাহলে আজকের পর থেকে আমরা এর উচ্চারণ আর ভুল করব না, সান করব না বা সন করব না, সন এরকম সাউন্ড করব। চলো তাহলে স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব SION এর জন্য সন কখন ইউজ করি। এর ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে SNRU এর পরে যদি সন এরকম সাউন্ড আসে তখন SION ইউজ করে দেব। যেমন দেখো ভার্সন, এখানে সন এর জন্য SION কেন হলো, এখানে TION বা CIAN কেন হয়নি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে SION এর আগের লেটার যদি এই 4টি লেটারের যে কোনো একটি হয় তখন সনের জন্য SION হবে। যেমন দেখো মিশন, এখানে সনের জন্য SION কেন হয়েছে? কারণ এখানে দেখো এর আগে এস আছে, ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে, SNRU এর মধ্যে পড়ছে, তাই সনের জন্য SION হয়েছে। একইরকমভাবে টেনশন, এখানেও দেখো সনের জন্য SION হয়েছে, কারণ এর আগের লেটারটি এন আছে, এন ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে, তাই সনের জন্য SION হয়েছে। নেক্সট, কনফিউশন, এখানেও SION এর আগের লেটার ইউ ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে, তাই সনের জন্য SION হয়েছে। তাহলে SION কখন হবে? এর আগের লেটার যদি SNRU এই 4টি থাকে তখন SION হবে। এবার আমরা দেখে নেব TION কখন হবে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এক্ষুনি দেখে আসলাম, SNRU যদি থাকে তখন এরপরে আমরা সনের জন্য SION ইউজ করব। তাহলে TION কখন ইউজ করব? সিম্পল নিয়ম, এরা যখন থাকবে না তখন TION ইউজ করব। যেমন দেখো অ্যাকশন, এখানে দেখো তো সন এর জন্য TION কেন হয়েছে? কারণ এর আগের লেটার সি দেখো তো এই 4টি লেটার এর মধ্যে পড়ছে না, সি এই 4টি লেটার এর মধ্যে পড়ছে না, তাই এখানে সনের জন্য TION হয়েছে। সিম্পল নিয়ম, এই 4টি লেটার এর মধ্যে যদি না পড়ে তখন আমরা TION ইউজ করে দেব সনের জন্য, আর যদি পড়ে তখন সনের জন্য SION। যেমন দেখো মোশন, এখানে সনের জন্য TION কেন হয়েছে? কারণ এর আগের লেটারটি দেখো ও ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে না, তাই এখানে সনের জন্য TION হয়েছে। একইরকমভাবে ক্যাপশন, এখানেও দেখো TION কেন হয়েছে? আগের লেটার কি আছে? পি ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে না, না পড়লে কি হয়? TION, তাই TION হয়েছে। নেক্সট, রেশন, এখানেও দেখো সনের জন্য TION কেন হয়েছে? কারণ আগের লেটারটি এ আছে, এ ওই 4টি লেটার এর মধ্যে পড়ছে না, তাই TION হয়েছে। তাহলে আমরা একটা ট্রিক্স মনে রাখবো, ওটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে। কি? SNRU যদি থাকে তাহলে SION, না থাকলে TION। এবার আমরা দেখে নেব CIAN এর জন্যও তো সন হয়, এটা কখন ইউজ করব? এটা সম্পূর্ণ আলাদা, তাই এটাকে একটু মনে রাখতে হবে। ব্যক্তিবাচক যদি বোঝাই তখন আমরা CIAN সন এর জন্য ইউজ করে দেব। যেমন দেখো কয়েকটি এক্সাম্পল দেখালে বিষয়টা
খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো ওয়ার্ডের মাধ্যমে আমরা ব্যক্তিকে বুঝতে পারি, মানে মানুষকে বোঝাবে, তখন CIAN ইউজ করব। যেমন দেখো মিউজিশন, এখানে দেখো তো মিউজিক, মিউজিক মানে কি? সঙ্গীত। এবার এর সঙ্গে যখন CIAN যুক্ত করা হবে তখন এটা হয়ে যাবে মিউজিশন। তাহলে মিউজিশন মানে কি? আমরা কাদের মিউজিশিয়ান বলি? যারা মিউজিক এর সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি মিউজিশিয়ান। তাহলে দেখো এই ওয়ার্ডটি থেকে মানুষকে বোঝাচ্ছে, আর যখনই মানুষকে বোঝাবে মানে কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আমরা সন এর জন্য কোনো নিয়ম চেক করব না, তখন ডাইরেক্টলি CION সন এরকম ইউজ করে দেব। যেহেতু মিউজিক মানে সঙ্গীত আর CION যুক্ত করার ফলে হয়ে গেল সঙ্গীতজ্ঞ। সঙ্গীতজ্ঞ এর সঙ্গে যেহেতু লোকরা জড়িত থাকে মানে মানুষকে বোঝাচ্ছে, তাই এখানে CIAN হচ্ছে। যখনই মানুষকে বোঝাবে তখন আমরা সনের জন্য CIAN ইউজ করে দেব। আরও কয়েকটি উদাহরণ দেখো। যেমন দেখো ম্যাজিশন, এখানে দেখো তো MAGIC, ম্যাজিক। ম্যাজিক মানে কি? ম্যাজিক মানে জাদু। এর সাথে যখনই CIAN সন যুক্ত করা হলো তখন এটা হয়ে গেল ম্যাজিশন, মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে। যেমন ম্যাজিশন মানে কি? মানে যে জাদু দেখায়। জাদু কারা দেখায়? মানুষরা দেখায়। মানে এই ওয়ার্ডটির দ্বারা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এখানে সনের জন্য CIAN ইউজ হয়ে গেল। নেক্সট দেখো পলিটিশন, এখানেও দেখো CIAN কেন হলো? পলিটিক মানে কি? রাজনৈতিক। এবার তার সাথে CIAN যোগ করার ফলে কী হয়ে গেল? পলিটিশন মানে রাজনীতিবিদ, মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে। পলিটিশন এর সঙ্গে কারা যুক্ত? মানুষরা যুক্ত, তাই CIAN হলো। এবার কোশ্চেন হচ্ছে লিখতে গিয়ে আমরা বুঝবো কি করে? যখন সনকে পাবো তখন তার জন্য তিনটে সাউন্ড হয়, কখন কোনটা ইউজ করব চলো এটাও বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো কন্ডিশন, এই ওয়ার্ডটির শেষে দেখো সন এরকম সাউন্ড আসছে, তাহলে এর জন্য আমরা তিনটে শিখে আসলাম, TION, SION, CIAN। কখন কোনটা ইউজ করব? প্রথমে বানান করো। কো এর জন্য কি হয়? সি। তারপর দেখো কো, একটা ও সাউন্ড আসছে তাই এখানে ও হয়েছে। নেক্সট দন্তন, দন্তন এর জন্য N, আর দন্তন এর ডো আছে মানে ডো এর জন্য D, তাহলে ND। তারপরে হস্তিকার, হস্তিকার এর জন্য কি হয়? I, হস্তিকার এর জন্য I। এরপরে দেখো সন এরকম সাউন্ড আসছে, তাহলে এর জন্য কোনটা ইউজ করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা দেখে নেব শেষ লেটারটি। শেষ লেটার কে আছে? I। দেখো তো ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে SNRU না, ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না। যদি পড়তো তখন সনের জন্য SION হতো, যেহেতু পড়ছে না তাই এখানে সনের জন্য TION হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে CIAN কেন হয়নি? কারণ দেখো কন্ডিশন, কন্ডিশন মানে কি? শর্ত। এই ওয়ার্ডটির দ্বারা আমরা কি কোনো মানুষকে বুঝতে পারছি? একদমই না, তাই এখানে CIAN ইউজ হয়নি। তাহলে মাথায় রাখবা, যদি মানুষকে বোঝাই তখন CIAN ইউজ করবা, আর সনের জন্য কখন TION কখন SION তোমরা সবাই বুঝে গেছো। এবার আমরা দেখে নেব SION সন এর দুটো সাউন্ড হয়, একটা হয় সন আর একটা হয় জন। কখন কোনটা? যেমন দেখো কনফিউজন, এখানে দেখো SION এর জন্য সন কিন্তু হয়নি, এর জন্য জন হচ্ছে। কেন? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর দুপাশে, ভালো করে শুনবা, এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে এবং তার মাঝে যদি এস থাকে তখন এর জন্য বর্গীয় জ হয়। এখানে যেহেতু এর দুপাশে দুটো ভাওয়েল আছে, এক পাশে ইউ আর এক পাশে আই, তাই এর জন্য বর্গীয় জ হচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? কনফিউজন। একে আমরা ভুল করেও কনফিউশন বলবো না। এর দুপাশে যখন দুটি ভাওয়েল থাকবে তখন আমরা এর জন্য বর্গীয় জ উচ্চারণ করব। যেমন এখানে করছি CON কন, FU ফিউ, SION জন, কনফিউজন। তাহলে সন কখন করব? সিম্পল ব্যাপার, এর দুপাশে যখন দুটি ভাওয়েল থাকবে না তখন এর জন্য সন উচ্চারণ করব। যদি দুপাশে দুটো ভাওয়েল থাকে তখন এর জন্য বর্গীয় জ উচ্চারণ করব, আর যদি দুপাশে দুটো ভাওয়েল না থাকে তখন আমরা এর জন্য তালি বসে উচ্চারণ করব। যেমন এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে তাই এর জন্য বর্গীয় জ উচ্চারণ করছি, যেমন কনফিউজন। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন মেনশন, জাস্ট একটাই হোমওয়ার্ক দিয়েছি, এটাকে তোমরা সবাই কমেন্ট সেকশানে করে দেখাও। তাহলে সন এর জন্য তিনটে ওয়ার্ড হয়, কখন কোনটা ইউজ করব খুব ভালো করে শিখে গেছো, এবং SION এর জন্য কখন জন কখন সন খুব ভালো করে শিখে গেছো। জীবনে আর কোনোদিনও ভুল করবা না। তাহলে আজকের মতো এখানেই।